নীল আকাশে মেঘের ভেলা বয়ে চলেছে অবিরাম। আকাশে বাতাসে পুজোর গন্ধ, কাশের বনে দোলা দিয়েছে প্রাণের হিমেল হাওয়া। আজ আমরা এসে পৌঁছেছি রামপুরহাটের একটি ঐতিহ্যশালী পারিবারিক পুজোতে। রামপুরহাট পুজো পরিক্রমা 2024 তার পক্ষ থেকে সকল রামপুরহাটবাসীকে আগাম শারদীয়ার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমরা যে বাড়ির উঠোনে এসে এখন দাঁড়িয়ে আছি, যে বাড়ির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে আছি, সেই বাড়ির পুজো সকলের পরিচিত, সকলের জানা এক ঐতিহ্যশালী পুজো। পারিবারিক পুজো হলেও এই পুজো এখন কালের ধারায় হয়ে উঠেছে সর্বজন বিদিত। পরিবার সূত্রে আমরা জানতে পেরেছি প্রচুর ঘটনা। একটা সময় নলহাটির বুজুং গ্রামে মুরারিলাল দত্ত মহাশয় প্রথম দুর্গাপুজো প্রতিষ্ঠা করেন এবং পরবর্তী সময়ে তিনি রামপুরহাটে আসেন, বসতি স্থাপন করেন এবং ব্যবসার সূত্রে তিনি রামপুরহাটে আসেন এবং সেই সূত্র ধরে আজকের এই যে দালান বাড়ি, এই যে দুর্গা বাড়ি, সেখানে মায়ের প্রতিষ্ঠা করেন এবং গতানুগতিক ধারায়, কালের ধারায় সেই পুজো কিন্তু প্রায় 200 বছর অতিক্রান্ত করেছে। বলতেই হয় রামপুরহাটবাসীর কাছে এই পুজো ভীষণ গর্বের, ভীষণভাবে নিজেদের মনের পুজো। একদিকে যেমন এই প্রত্যেকটা দালানে রয়েছে ইতিহাস, আরেকদিকে প্রত্যেকটা দালানের মধ্যে লুকিয়ে রয়েছে ঐতিহ্য। শোনা যায় স্বয়ং বামদেব একটা সময় এই দালান বাড়িতে এসেই তিনি পুজো করেছিলেন মা দুর্গার। তিনি আরাধনায় মাকে এখানে নিয়ে এসেছিলেন এই মুরারিলাল দত্ত ঠাকুর বাড়ির প্রাঙ্গণে। আমরা এখন এসে পৌঁছেছি রামপুরহাটের একটি ঐতিহ্যশালী পারিবারিক পুজো মুরারিলাল দত্ত ঠাকুর বাড়িতে। কালের ধারায় বয়ে গিয়েছে অনেকটা সময়, তা প্রায় 200 বছরের ইতিহাস। একটা সময় এই বংশেরই পূর্বসূরীরা এই পুজো পরিচালনা করেছেন। আস্তে আস্তে তাদের দায়ভার পড়েছে আগামী উত্তরসূরির দিকে। এখন আমরা জেনে নেব সেই উত্তরসূরির মুখেই এই যে ঐতিহ্যশালী এক পুজো, তার ইতিহাস। আসুন এখন আমরা রামপুরহাটের একটি ঐতিহ্যশালী পুজো, যা আমার আপনার সকলের খুব পরিচিত এবং ভীষণ কাছের একটি পুজো, মুরারিলাল দত্ত ঠাকুরবাড়ির সেই ইতিহাস। একটা সময় স্বর্গীয় মুরারিলাল দত্ত, যিনি এই পুজোর প্রতিষ্ঠা করেছিলেন, আজকে তা প্রায় দীর্ঘদিন অতিক্রান্ত। ইতিহাসের যাত্রাপথে আমরা তাদেরই বংশের এক উত্তরসূরিকে পেয়েছি। আসুন আমরা তার কাছে জেনে নিই এই বংশের কীভাবে এই পুজোর প্রতিষ্ঠা, কীভাবে এই পুজো আজকের দিনে তারা কিভাবে পালন করছে এই পুজো। আমরা প্রথমেই নাম জেনে নিই এই মুরারিলাল দত্ত ঠাকুরবাড়ির ওই উত্তরসূরি। আপনার নাম? নমস্কার, আমি শুভম দত্ত। আমি শ্রী মুরারিলাল দত্ত মহাশয়ের চতুর্থ পুরুষ। তো এই উত্তরসূরি অনুযায়ী আমরা এখনও পারিবারিক পুজো এখনও চালিয়ে আসছি। এই আধুনিকতার যুগে আমরা এখনও যে বনেদিয়ানা, সেটা আমরা এখনও বজায় রেখেছি। রামপুরহাটবাসী সবাই জানেন, অনেকেই পরিচিত এই পুজোর সঙ্গে। আমাদের এই পুজো প্রথম বুজুং গ্রামে শুরু হয়েছিল, সেটা শ্রী মুরারিলাল দত্তের প্রপিতামহ শুরু করেছিলেন। তারপর মুরারিলাল দত্ত নিজে ব্যবসায়িক সূত্রে এখানে এসে বসস্থান শুরু করেন রামপুরহাটে। আর রামপুরহাটে এই পুজো প্রায় 200 বছরের বেশি অতিক্রান্ত করেছে। এখনও অবধি আমরা বয়ে চলেছি নিয়ে এই পুজোর দায়িত্বভার কাঁধে করে, বংশ পরম্পরাই চলছে। কথিত আছে বা লোকমুখে প্রচারিত, এই ঠাকুর বাড়িতে, এই ঠাকুর দালানেই কিন্তু এক ইতিহাস লুকিয়ে রয়েছে। স্বয়ং বামদেব এই ঠাকুর বাড়িতে এসে দুর্গাপুজো করেছেন, মায়ের আরাধনা করেছেন। সে বিষয়ে যদি একটু আলোকপাত করতে পারে। অবশ্যই, যেমন তুমি বললে দাদা, আমাদের এটা কথিত আছে, আমরাও আমাদের দাদু বাবা ঠাকুরদার মুখে শুনেছি যে স্বয়ং বামদেব বন্ধুস্থানীয় ছিলেন বলতে পারেন মুরারিলাল দত্ত। তো ওনারই অনুরোধে উনি এখানে এসেছেন, এখানে পুজোও করেছেন। ওনার কিছু স্মৃতিও এখনও বলতে গেলে আমাদের কাছে আছে। যেমনটা আমরা কয়েক বছর আগে দেখিয়েছিলাম একটি খাট, যেটিতে উনি বিশ্রামও করেছিলেন একটা সময়। আমরা সেটি সযত্নে রেখেছি এখনও। তো এইভাবেই জিনিসটা কথিত আছে, অনেকেই জানেন, অনেকে হয়তো অজানা। তো এইভাবেই চলে আসছে।
আমরাও চাই এই লুকিয়ে থাকা ইতিহাস রামপুরহাট দুর্গাপুজো পরিক্রমা 2024-এর মাধ্যমে আরও আগামী প্রজন্মের কাছে পৌঁছে যাক। এই পুজোকে কেন্দ্র করে এটা তো সম্পূর্ণ পারিবারিক একটা পুজো, এবং তার পাশাপাশি আমরা প্রত্যেক বছরই দেখি রামপুরহাটের প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে ভিড় করেন ঠাকুর মাতৃ প্রতিমা দেখার একটা যে এখানে একটা আলাদা আনন্দ আছে, একটা আলাদা উল্লাস আছে, তার মধ্যে একটা বনেদি আনার ছোঁয়া। তো পুজো পরিচালনার ক্ষেত্রে পরিবারের সবাই কি দুর্গাপুজোয় আসেন, বা দুর্গাপুজো কি এখানে কোন মতে এখানে দুর্গাপুজো হয়? আমরা তো জেনে আসছি বৈষ্ণব মতে অনেক জায়গাতেই পুজো হয়, তো আপনাদের এখানে কোন মতে পুজো হয়? যেমনটা তুমি বললে একদমই ঠিক, আমাদের এই পুজো বৈষ্ণব মতেই হয়। আমাদের এখানে কোনো পশু বলি হয় না, আমাদের এখানে মাসকলাই বলি হয়ে পুজো হয়। আর তাছাড়া আমাদের তো একান্নবর্তী পরিবার, কর্মসূত্রে সবাই ধরো বাইরে বাইরে, কেউ দিল্লি, কেউ গোয়ালিয়র, কেউ দুর্গাপুর, অনেকে বিভিন্ন জায়গায় আছে। পুজোর সময় এমন একটা সময় সবাই একত্রিত হই। এই 4টে দিন আমরা যে কী আনন্দে কাটাই সেটা বলে প্রকাশ করে বোঝানো যাবে না। তো এটা আমাদের কাছে খুবই আনন্দের একটা দিন। এছাড়াও রামপুরহাটবাসী আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই, তখন অনেকের কাছে শুনতে পাই অনেকের ছোটোবেলা কেটেছে, আমাদের অনেকে বাবা ঠাকুরদা অনেকের ছোটোবেলায় ঠাকুর দালানে বসে এক সময় কেটেছে, তাদেরও অনেক ইতিহাস অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে। তো এটি বলতে পারো রামপুরহাটবাসীর কাছে একটা খুব ভালোবাসার জায়গা। পুজোর 4টে দিন তারা সবাই ভালোবাসে, এখানে এসে বসে আড্ডা করে, গল্প করে, 4টে দিন নিজেদের মতো মজা করে, এই নিয়েই আমাদের হেসে খেলে কেটে যায়। আনন্দ উল্লাসে ঐতিহ্যের সাথে এখনও কেটে চলেছে এই মুরারিলাল দত্ত ঠাকুরবাড়ির ঐতিহ্যশালী পুজো। কালের যাত্রাপথে এই পারিবারিক এটা দুর্গাপুজো হলেও মানুষ এই পুজোকে আপন করে নিয়েছে, এবং আগামীতেও আগামী প্রজন্ম এই পুজোকে নিয়ে যাবে ভবিষ্যতের পথে। আপনারা আমাদের সাথে এভাবেই জুড়ে থাকুন রামপুরহাট পুজো পরিক্রমা 2024-এর পক্ষ থেকে। এভাবেই রামপুরহাটের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ ফুটে উঠবে আমাদের সাথে, ফুটে উঠবে রামপুরহাট দুর্গাপুজো পরিক্রমা 2024-এর সাথে। আজকে আমরা এখানেই বিদায় নিলাম। মুরারিলাল দত্ত ঠাকুরবাড়ির এই ঐতিহ্যশালী পুজোকে আমরা সামনে রেখে আগামী দিনে আমরা অন্য পুজো প্রাঙ্গণে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। আবারও সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা।